আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফিরোজ রানা। ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এবং বর্তমানে বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছি। তো আপনারা অনেকেই জানেন যে ৪৫তম বিসিএস ভাইবা চলমান রয়েছে এবং আজকেও একটা নতুন শিডিউল প্রকাশিত হয়েছে। তো যেহেতু ভাইবা পরীক্ষা এখানে ২০০ মার্ক, ভাইবার মার্কটা অনেক বেশি কাজে লাগে আপনার ভালো ক্যাডার পাওয়ার জন্য। সো ভাইবায় ভালো মার্ক কিভাবে পাবো বা ভাইবা বোর্ডের ঢোকার পরে আমাদের আ কাজগুলো কি হবে, সে ব্যাপারে সংক্ষিপ্ত কয়েকটা ধারণা দিব। আজকে আমি বিষয়ভিত্তিক কোনো আলোচনা করব না। সাধারণভাবে ভাইবা বোর্ডে যে ম্যানার গুলো আছে, তারপরে ডেকোরাম গুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ভাইবা বোর্ডে যখন আপনি গিয়ে বসবেন সালাম দিয়ে, বসতে বললে অনুমতি নিয়ে আপনি প্রবেশ করলেন, তারপর যদি বসতে বলে তারপর আপনি বসবেন। তো বসার পরে আপনাকে যখন প্রশ্ন করা শুরু করবে, সেক্ষেত্রে আপনি ৩ টা জিনিস মনে রাখবেন। ১ নাম্বার হচ্ছে আই কনট্যাক্ট। আই কনট্যাক্ট। ২ নাম্বার হচ্ছে স্মাইলিং ফেস। স্মাইলিং ফেস। এবং ৩ নাম্বার হলো, এই ৩ নাম্বার জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ, কনফিডেন্স এবং ফ্রেশনেস। এই ৩ টা জিনিস আপনার বাংলাদেশের যে কোনো চাকরি ভাইবায় লাগবেই। মানে খুবই কমন ৩ টা জিনিস। এখানে কোনো সাবজেক্টিভ আলোচনা নাই, এখানে কোনো জটিল কঠিন তত্ত্ব আলোচনা নাই। সিম্পল ৩ টা জিনিস। আপনি ভাইবা বোর্ডে যখন ঢুকবেন, ভাইবা বোর্ডে যখন আপনাকে প্রশ্ন করা শুরু করবে, প্রশ্ন করা শুরু করার পরে আপনাকে এমন না যে ১০ টা প্রশ্ন করেছে ১০ টা প্রশ্নের উত্তরই পারতে হবে। ভাইবা বোর্ডে মূলত যারা চেয়ারম্যান বা সদস্য থাকেন, ভাইবা বোর্ডে যিনি বোর্ড চেয়ারম্যান থাকেন এবং বোর্ড মেম্বার যারা থাকেন, তারা মূলত দেখে যে আপনি আসলে কতটা অফিসিয়াল ডেকোরামে তাদের সাথে কথা বলছেন এবং অ্যাপ্রোচ করছেন। হ্যাঁ, আপনি অনেকদিন হলে থেকেছেন বা আপনি অনেকদিন গ্রামে থেকে এসেছেন, অন্য একটা পরিবেশে থেকে এসেছেন, কিন্তু আপনি ভাইবাটা দিতে যাচ্ছেন বাংলাদেশে প্রথম শ্রেণী একটি চাকরি পাওয়ার জন্য। তো বাংলাদেশে যারা প্রথম শ্রেণী, দুঃখিত, নবম গ্রেডের একটা চাকরি পায়, এই নবম গ্রেডের চাকরির জন্য কিন্তু আপনার এই ভাইবা বোর্ডে খুব ভালো একটি ফাইট দিতে হবে। তো যেহেতু নবম গ্রেডের চাকরি একটা ফার্স্ট ক্লাস জব বলা হয়। তো এই ফার্স্ট ক্লাস জবটা আপনি যখন জনগণকে সেবা দিবেন, তখন কিন্তু জনগণ আপনার কাছ থেকে কনফিডেন্স দেখবে, আপনার জেস্টার পোস্টার কথা বলার ধরন আপনাকে দেখে মানুষ শিখবে এবং আপনাকে অবশ্যই অফিসিয়াল ডেকোরাম মেনেই কিন্তু আপনার চাকরিটা করতে হবে। সুতরাং ভাইবা বোর্ডে কিন্তু এই জিনিসগুলোই দেখবে। আপনি হয়তো বা সাবজেক্টিভে খুব ভালো, জেনারেল নলেজে খুব ভালো, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি মনে করেন আমি ভাইবা বোর্ডে গেছি ১০ টা প্রশ্নের উত্তর ১০ টাই দিয়ে আসবো, এরকম কোনো প্রবণতা নিয়ে ভাইবা বোর্ডে গেলে আপনি কিন্তু ঠকে যাবেন। তো সেক্ষেত্রে খুব সিম্পল জিনিস কয়েকটা মনে রাখবেন। প্রথম কথা হচ্ছে, আপনাকে যখন বোর্ড মেম্বাররা বা বোর্ড চেয়ারম্যান যিনি যখন প্রশ্ন করবেন, উনার দিকে তাকিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করুন। আমরা অনেকে মনে করি যে আমি উত্তর দিচ্ছি, উত্তর দিলেই হলো না। আমরা যখন অনেকে উত্তর দিই, আমি অনেক জায়গায় দেখেছি যে অনেক উপরে নিচে তাকিয়ে আপনি উত্তর দিচ্ছেন। এটা খুবই দৃষ্টিকটু লাগে এবং এখানে কিন্তু আপনার প্রতি ভাইবা বোর্ডের একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে যায়। সো আই কন্ট্যাক্টটা গুরুত্বপূর্ণ। আপনি ভাইবা বোর্ডের যিনি মেইন চেয়ারম্যান আছেন বা হচ্ছে বোর্ড মেম্বার আছেন, তার দিকে তাকিয়ে কথা বলছেন কিনা এবং সাবলীলভাবে কথা বলছেন কিনা সেটা দেখবে। সো আই কন্ট্যাক্টটা গুরুত্বপূর্ণ। ২ নাম্বার হচ্ছে স্মাইলিং ফেস। হ্যাঁ, আপনি হয়তোবা অনেক জ্যাম ঠেলে ভাইবা বোর্ডে ঢুকেছেন বা আপনার বাইরে আপনি অনেক সংগ্রাম করে কিছু একটা করেছেন। এরপর আপনার বাইরে অনেক মানুষের সাথে কি বলে একটা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আপনি জীবন অতিবাহিত করেছেন। সেই জিনিসগুলো ভাইবা বোর্ডে শো করা যাবে না। ভাইবা বোর্ডে আপনি স্মাইলিং ফেসে থাকবেন এবং যাতে ভাইবা বোর্ডের মেম্বাররা বুঝতে না পারে যে আপনি বিমর্ষ এবং ভাইবা বোর্ডের প্রতি আপনি বিরক্ত, এটা যাতে মনে না হয়। এজন্য স্মাইলিং ফেসে আপনাকে অবশ্যই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। ৩ নম্বর যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কনফিডেন্স এবং ফ্রেশনেস। কনফিডেন্ট মানে হচ্ছে আপনি যেই প্রশ্নের উত্তর পারেন সেটা কনফিডেন্টলি দেন। উত্তর দিতে গিয়ে দেখা যায় যে আপনাকে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর আপনি ভালোভাবে জানেন, কিন্তু এমনভাবে ডেলিভারি দিচ্ছেন যেন মনে হচ্ছে আপনি আসলে ভাইবা বোর্ডের প্রতি বিরক্ত, আপনার ভালো লাগছে না বা আপনি অন্য কোনো জিনিস নিয়ে ভাবছেন, মনে মনে ভাবছেন। আর এদিকে আপনি আনমনে বা অবচেতন মনে জাস্ট উত্তর দেওয়ার জন্য উত্তর দিচ্ছেন। এরকম যাতে মানসিকতা বা আপনার সো এরকম যাতে আপনার চেহারার মধ্যে বিমর্ষতা বা অন্য কিছু ফুটে না ওঠে। আরেকটা হচ্ছে ফ্রেশনেস। ফ্রেশনেস শব্দটা এই কারণে ইউজ করলাম, ভাইবার ভাইবা হচ্ছে ক্রিকেটের টেস্ট খেলার মতো। আপনাকে বলে নাই যে আপনি সেঞ্চুরি হাঁকান, সবগুলা বলে কি বলে ছক্কা বা চার মারেন। আপনাকে বলছে আপনি যদি পারেন ৫ দিন এই ক্রিজে টিকে থাকেন এবং সবগুলো বল আপনাকে ৪ ছক্কা মারতে বলে নাই, যেটা যেভাবে আসবে সেভাবে আপনি ঠেকাবেন, ডিফেন্স করবেন। সেটা হচ্ছে ফ্রেশনেস। মানে আপনি ভাইবা বোর্ডে গিয়ে ১০ টা প্রশ্নের উত্তর আপনাকে ১০ টাই দিতে বলে নাই। আপনি পুরো ভাইবা বোর্ডে যেটা পারলেন না সেটা বিনয়ের সাথে দুঃখিত বললেন বা এই মুহূর্তে মনে নাই এটা বললেন, কিন্তু ভাইবা বোর্ডে পুরো সময়টাই যাতে এমন মনে না হয় যে ছেলেটা প্রশ্নের উত্তর দিতে দিতে অর্ধেক দিচ্ছে না, মিনমিন করছে, কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে, তারপরে ভুল তথ্য দিয়ে বোর্ডকে প্রভাবিত করার চেষ্টা করছে, তারপরে বোর্ডের উপর বিরক্ত হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে। হ্যাঁ, তারপরে তার মানসিকতা টেস্ট করতে গিয়ে কোনো প্রশ্ন করলে সে বেশি বোর্ডের উপর
ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, এরকম যাতে সিন ক্রিয়েট বা এরকম যাতে সিচুয়েশন ভাইবা বোর্ডের ভিতরে তৈরি না হয়। আপনাকে প্রশ্ন করছে, আপনি স্মাইলিং ফেসে আই কন্ট্যাক্ট ঠিক রেখে সাবলীলভাবে উত্তর দিন, এবং আপনার দেখে যেই প্রশ্নটা যেভাবে আসছে সেভাবে উত্তর দিচ্ছেন, যেন দেখে মনে হয় যে আপনি ভাইবা বোর্ডে বসে আছেন এবং ভাইবা বোর্ডটা ওই মুহূর্তে আপনার একটা শান্তির জায়গা। এরকম একটা মানসিকতা, এরকম একটা ফেস আপনি যদি ভাইবা বোর্ডের সামনে শো করতে পারেন, সেটা হচ্ছে ফ্রেশনেস। মানে আপনাকে একটা ফ্রেশ ভাইবা দিতে হবে। ভাইবা দিয়ে এসে আপনি বললেন যে আমাকে একবার বকা দিছে, আমি রেগে গেছি, তারপর হচ্ছে আমি ভাইবা বোর্ডের উপর বিরক্ত হয়েছি, কিছু প্রশ্নের উত্তর আমি পারি নাই, তারপর মিনমিন করে উত্তর দিছি, এগুলোকে বলা হয় ডিজাস্টার ভাইবা। হ্যাঁ, এগুলোকে বলা হয় খুব ভয়াবহ ভাইবা। হ্যাঁ, আপনাকে একটা ফ্রেশনেস থাকতে হবে ভাইবা বোর্ডে যখন আপনি ভাইবাটা দিবেন। সো এই ৩টা জিনিস আপনি মনে রাখবেন এবং কনফিডেন্টের সাথে সবগুলো প্রশ্নের উত্তর না পারলেও আপনি যেই জিনিসটা পারবেন সেটা সুন্দর করে উত্তর দিন এবং এভাবে এগিয়ে যান, দেখবেন আপনার ভাইবাটা অনেক ভালো হবে। আপনাকে সব প্রশ্নের উত্তর পারা লাগবে না। যতটুকু জানেন ততটুকু উত্তর দিন। সেখান থেকে যদি কোনো প্রশ্ন করে সেটা আলাদা ব্যাপার। এই ৩টা